অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবহাওয়া বিলম্বিত হওয়ার কারণে আমাদের কার্যক্রম কিছুটা হলে বাধা বিঘ্নিত করছে, কিন্তু ইনশাআল্লাহ অনেক অতিথিবৃন্দরা উপস্থিত হবেন আমাদের আজকের আয়োজনে। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেইটা আমাদের আয়োজক কমিটি যারা আছে আমরা মাথা পেতে দিব, আর যদি সফলতা হয়ে থাকে সবকিছু আমি মনে করি আমার নবীগঞ্জবাসী। আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা আমাদের স্মৃতি থাকবে ইনশাআল্লাহ। আপনারা আসছেন, ওনারা একটু ধন্যবাদ ফিল করতে চলে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি আমেরিকা ইনক উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে বনভোজন 2025। ভেন্যুটি ছিল ব্রঙ্কস ফেরি পয়েন্ট পার্ক, ওয়াটসন ব্রিজের কাছে। আজকের এই বনভোজনে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি জনাব শেখ জামাল হোসেন, সোসাইটির সাধারণ সম্পাদক জনাব ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ জনাব গুলাম মোহিত সহ সংগঠনের সকল নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলাম পিকনিক কমিটির আহ্বায়ক হিসাবে আমি নিজেও উপস্থিত ছিলাম। আমার সাথে সমন্বয়কারী হিসাবে শাহ আব্দুর রাহিম শ্যামলও উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আলী মিটু। আরও যারা বিশেষ অতিথিবৃন্দ আমাদের এই বনভোজনে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে স্মরণ করতে চাই। তার আগে একটি কথা বলবো, আমাদের প্রধান অতিথি ছিলেন ডাক্তার আব্দুল হাই চৌধুরী। হঠাৎ করে ওনার মায়ের ইন্তেকাল হওয়ার কারণে তিনি আসতে পারেননি। আমরা ওনার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া যারা বিশেষ অতিথিরা ছিলেন আমি তাদেরকে স্মরণ করতে চাই। যেন উপস্থিত ছিলেন জনাব বদরুল খান, সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন, জনাব রুকন হাকিম সাহেব, তিনিও জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জনাব শফিউদ্দিন তালুকদার, তিনিও শাহজালাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি। এরপরে উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, তিনি সভাপতি বাংলাদেশ সোসাইটি। তাছাড়া আরও বিভিন্ন সংগঠনের সহিত তিনি জড়িত আছেন। আরও ছিলেন মামুনুল ইসলামও অনেক সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি কমিউনিটি ভিত্তিক অ্যাক্টিভিস্ট। জনাব আব্দুল শাহিদ তিনিও এই বাঙালি কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন সংগঠনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব দেওয়ান বজলু চৌধুরী, তিনি এই সমিতির সাবেক সভাপতি। তারপরে জনাব
এম হাসান আলী সাহেব, তিনি উপদেষ্টা, এই সমিতির উপদেষ্টা, এবং তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব, মূলধারার রাজনীতির সাথে জড়িত। তিনি অত্যন্ত প্রবীণ একজন অ্যাক্টিভিস্ট। তাছাড়া আরও রয়েছেন জনাব আলমগীর চৌধুরী। আলমগীর চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান নবীগঞ্জ। তারপরে এমদাদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, নিউ ইয়র্ক সিটি। জনাব মঈনুল ইসলাম, শাহজালাল অ্যাসোসিয়েশন সভাপতি, শাহজালাল অ্যাসোসিয়েশন। জনাব শাহিন কামালি, তিনিও এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন, সম্ভবত আমি ঠিক করে বলতে পারছি না, তবে মনে হয় সম্পাদক। আর এরপরে যিনি আছেন আলাউদ্দিন ভাই অনেক সংগঠনের সাথে জড়িত, তিনি একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট। তারপরে আছেন মুবাশশির হোসেন চৌধুরী, এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন, তিনি আমাদের মঞ্চে আছেন। এরপরে এসেছেন সিপিএ জনাব জাকির হোসেন চৌধুরী। আমরা ওনাকে সব অনুষ্ঠানই পাই, সব অনুষ্ঠানে কি তিনি অলঙ্কৃত করে থাকেন, ওনাকেও ধন্যবাদ। এরপরে রয়েছেন মঞ্জুর হোসেন, কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর হোসেনের সঙ্গে ছিলেন জাহাঙ্গীর আলম, লিয়াকত হোসেন এবং আবু নাসির, আরও 4 জন বীর মুক্তিযোদ্ধা। তারা এসেছিলেন আমাদের দাওয়াতে, তারাও এখানে আছেন। এসেছিলেন মিস্টার রবিউজ্জামান, বহু সংগঠনের সহিত তিনি জড়িত। বর্তমানে তিনি সাধারণ সম্পাদক, সিনিয়র ফোরাম অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন যেটি আছে সেটার সাধারণ সম্পাদক তিনি। আরেকটি সংগঠনের সাথে তিনি জড়িত, তিনিও এসেছিলেন শেখ শফিকুল ইসলাম, প্রথম আলো সহ অনেক পত্রিকার সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। তারপরে আছেন জনাব আনোয়ার জাহিদ, তিনিও একজন পাবলিক অ্যাক্টিভিস্ট। এরপরে আছেন মিয়া মোহাম্মদ দাউদ, সাবেক সভাপতি কুমিল্লা অ্যাসোসিয়েশন, অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক, তিনি এসেছিলেন। এই সবাই মিলে আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন, আরও বহু নেতৃবৃন্দ এসেছেন। সাব্বির হোসেন ভাই এসেছেন। এরপরে আমাদের একজন উদ্যোক্তা মহিলা, একজন সমাজসেবক কলি হোসেন, তিনিও ছিলেন। অজস্র অনেক মানুষই আল্লাহ দিলে এসেছিলেন আমাদের এই পিকনিকে। বৃষ্টি উপেক্ষা করে সবাই কিন্তু এসেছেন। যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আরও মানুষ, আমাদের নবীগঞ্জের মানুষ আরও আসতেন। সবাই হয়তো আসতে পারেন নাই, কেউ আসেন নাই বৃষ্টির জন্য, আর কেউ আসেন নাই কাজের জন্য। যাই হোক, যারা আসেন নাই তাদের প্রতি আমাদের শুভকামনা রইল, আর যারা এসেছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ। ভিডিওটি দেখে নিন। প্রিয় বন্ধুরা, নিজেরা রান্না বান্না করে নিজেদের মাঝে খাওয়া দাওয়া করা হলো পিকনিকের বড় বিনোদন এবং মজার বিষয়, কিন্তু সেটি এখন আর নেই। আমরা এনেছি রেস্টুরেন্ট থেকে ভাত, নান, রুটি, রোস্ট, বিফ, কাবাব, ডাল, ফিরনি, সাথে রয়েছে জুস, কোক, তরমুজ ইত্যাদি। এছাড়া খেলাধুলার প্রথম আকর্ষণ হলো আমাদের রাফেল ড্র, প্রথম পুরস্কার এয়ার টিকেট। ছোটদের রয়েছে দৌড় প্রতিযোগিতা, ছেলে মেয়েদের। তারপরে কিশোরদের রয়েছে দৌড় প্রতিযোগিতা। মেয়েদের রয়েছে 2টি ইভেন্ট, একটি হলো বালিশ খেলা, আর একটি হলো কাপল গেম। আর পুরুষদের রয়েছে ফুটবল খেলা। সব মিলিয়ে আমাদের বিনোদন মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়েছে। 27শে জুলাইয়ের আজকের এই দিন আমাদের কাছে চির অম্লান হয়ে থাকুক। আমাদের এই মিলন মেলা চির অক্ষয় হয়ে থাকুক। যারা অংশগ্রহণ করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা বুদ্ধি বিবেক দিয়ে সহযোগিতা করেছেন,
সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ভক্তি রইল। আর এটি আমার একটি আংশিক ভিডিও। নানা কাজে ব্যস্ত থাকায় আমি সমগ্র অনুষ্ঠানটি ভিডিও করতে পারিনি। কিছু ধারণা দিতে আপনাদেরকে এই ছোট্ট একটি ভিডিও করলাম। আর এই পর্যন্তই, এখন আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।